নমস্কার, স্বাগত খবরের ডায়েরিতে। আগামী প্রজন্মের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তুলতে এবং সমৃদ্ধ ভারত গঠনে নবপ্রজন্মকে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই ইউনিটি মার্চের আয়োজন। লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে গোটা রাজ্যে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। আগামী প্রজন্মের মধ্যে দেশাত্মবোধের ভাবনা জাগিয়ে তোলার লক্ষ্যে এবং সমৃদ্ধ ভারত গঠনে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য ইউনিটি মার্চ, বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যের যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে ইউনিটি মার্চের সূচনা করে একথা বলেন মুখ্যমন্ত্রী। রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণ থেকে আজ সকালে এই ইউনিটি মার্চের সূচনা হয়। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা, আরক্ষা কর্মী, আধা সামরিক বাহিনীর জওয়ানদের পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ইউনিটি মার্চে অংশ নেয়। বন্দে মাতরম সঙ্গীত এবং দেশাত্মবোধক সঙ্গীতের মিশেলে এই বর্ণময় পদযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মুখ্যমন্ত্রী এক ভারত আত্মনির্ভর ভারত গঠনের পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে যুবাদের যুক্ত হওয়ার আহ্বান জানান। তিনি সর্দার বল্লভভাই প্যাটেলের বর্ণময় জীবন তুলে ধরেন। আমাদের যারা ইউথ আছে, আগামী দিনের যারা প্রজন্ম, তাদের মধ্যে যে ঐক্য, দেশপ্রেম এবং যে নাগরিকের যে দায়িত্ববোধ, সেই চেতনাকে উদ্বুদ্ধ করার জন্য, পাশাপাশি সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্য নিয়েই এই অভিযানের পথ চলা। যেখানে সর্দার বল্লভভাই প্যাটেল আমাদের দেশকে এক অখণ্ড ভারত হিসাবে উনি প্রতিষ্ঠিত করেছেন, এই যে বিষয়, সেখানে দেশের অখণ্ডতা বিঘ্ন করার ক্ষেত্রে যারা যারা এই ধরনের কাজে লিপ্ত আছেন, তাদের প্রতি আমাদের নজর রাখা এবং তাদেরকে মোকাবেলা করার জন্য আমাদের যুব সমাজকে উদ্বুদ্ধ করা। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় প্রধানমন্ত্রীর ভোকাল ফর লোকালের আহ্বানে সাড়া দিয়ে স্বদেশি পণ্য বেশি করে ব্যবহারের উপর জোর দিয়েছেন। যুব সমাজকে দেশাত্মবোধের ভাবনায় উদ্বুদ্ধ করার জন্য এই ধরনের প্রয়াস বলে জানান তিনি। সুরক্ষিত ভারত এবং আত্মনির্ভর ভারত, স্বচ্ছ ভারত, আমরা স্বদেশি যেন আমাদের ছেলেমেয়েরা ব্যবহার করে, এই সংকল্প নিয়েই এই যাত্রা। আমরা এই যাত্রা আজকে নয়, আমরা আগরতলাতে ২৪ তারিখে আবার করব এবং গোটা রাজ্যে বিভিন্ন জেলায় হচ্ছে এবং প্রত্যেক জেলার থেকে ২ জন করে আমাদের রাজ্য থেকেও যাবে। এনারা ওনার জন্মস্থান যেখানে, সেখান থেকে পদযাত্রা করে ওনার যে সবচেয়ে বড় যেটা স্ট্যাচু বানানো হয়েছে, সেখানে গিয়ে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হবে। উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এবং ক্রীড়া ক্ষেত্রে বিশিষ্ট জনেরা। উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণ থেকে দীর্ঘ পথ পেরিয়ে পদযাত্রা আগরতলা ড্রপ গেট এলাকায় পৌঁছলে সেখানে মুখ্যমন্ত্রী পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে এই পদযাত্রা হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। গ্রহণের অঙ্গীকার করছি বিধায়ক তার জন্য এই একতা যাত্রা স্বাগত ভাষণ রাখার জন্য যিনি শুধুমাত্র আমাদের ভারতবর্ষের স্বাধীনতার যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন আমাদের ভারতবর্ষের অখণ্ডতার একজন স্থপতি, যার নাম সর্দার বল্লভভাই প্যাটেল। স্বাধীনতার পর সর্দার বল্লভভাই প্যাটেল ৫৬২টি দেশীয় রাজ্য একত্র করে আমাদের এই দেশকে মজবুত করেছিলেন। আমাদের এই দেশে তিনি অখণ্ডতা প্রতিষ্ঠা করেছিলেন। সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা জন্মদিনটিকে রাষ্ট্রীয় মানুষকে এখানে সম্পর্কিত করা হলো। উপস্থিত আছেন, সেই লক্ষ্য যেন আমরা পূরণ করতে পারি। কবি অতুল প্রসাদ সেন লিখেছিলেন যে ভারত আমার জগৎ সমাজ শ্রেষ্ঠ আসন হবে। এই শ্রেষ্ঠ আসনের লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা সবাই অঙ্গীকার করবো, আমরা দেশে জন্ম কিনবো,
দেশি জিনিস ব্যবহার করব, তবেই আমাদের ভারত আত্মনির্ভর হবে। আপনারা শুনলে খুশি হবেন, এই আত্মনির্ভর ভারত শুধু একটা স্লোগান নয়, আজ আত্মনির্ভর ভারত আমাদের সংকল্প এবং আত্মনির্ভর ভারতের লক্ষ্যে আমরা এগোচ্ছি। Program by garlanding the portrait. ধর্মনগর পৌর পরিষদের মাননীয় বন্দে মাতরম এই একটি মাত্র আমরা তো ছাত্রছাত্রী তো মাতামাতি করছি কেন? আমাকে বেশ কয়েকজন এটাই দেশপ্রেম। শিক্ষাক্ষেত্রে সার্বিক উন্নয়নের জন্য অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার, বললেন মুখ্যমন্ত্রী। সেই লক্ষ্যেই মঙ্গলবার গোমতী জেলায় কাকরাবন সরকারি ডিগ্রি কলেজের সূচনা ও ডায়েটের ছাত্রী আবাসের ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী হতে যাচ্ছি। অনেক ধন্যবাদ দিচ্ছি আপনাদেরকে সকলকে আমার ব্যক্তিগত। বিশেষ সচিব উচ্চশিক্ষা দপ্তর। যে জাতি যত বেশি শিক্ষিত হবে সেই জাতি তত বেশি উন্নত হবে। আমরা যদি শিক্ষিত সমাজ আমরা গ্রহণ করতে পারি এবং তাতে করে আমরা আত্মনির্ভর আমরা হতে পারি। আমাদের ত্রিপুরা যে ঠিকভাবে চলছে, আমাদের প্রায়োরিটি সেক্টর কিন্তু শিক্ষা, আমরা সেইভাবে কাজ করছি। আজকে ত্রিপুরা ঠিকভাবে চলছে বলে সমস্ত নর্থ ইস্টার্ন জোনে আমরা যে জিএসডিপির ক্ষেত্রে আমরা সেকেন্ড হাইয়েস্ট আমরা ত্রিপুরা আছি। আজকে যদি আমাদের পার ক্যাপিটা ইনকামের কথা বলা হয়, সারা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা সেকেন্ড হাইয়েস্ট আমরা রয়েছি। আমাদের ত্রিপুরা যে ঠিকভাবে চলছে, আমাদের প্রায়োরিটি সেক্টর কিন্তু শিক্ষা, আমরা সেইভাবে কাজ করছি। আজকে ত্রিপুরা ঠিকভাবে চলছে বলে সমস্ত নর্থ ইস্টার্ন জোনে আমরা যে জিএসডিপির ক্ষেত্রে আমরা সেকেন্ড হাইয়েস্ট আমরা ত্রিপুরা আছি। আজকে যদি আমাদের পার ক্যাপিটা ইনকামের কথা বলা হয়, সারা ভারতবর্ষের সারা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা সেকেন্ড হাইয়েস্ট আমরা রয়েছি। আমাদের ত্রিপুরা এখন নীতি আয়োগের মাধ্যমে আমাদেরকে কি ঘোষণা দিয়েছেন, যে ফ্রন্ট রানার স্টেট হিসাবে আমাদের ঘোষণা দিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে। আজকে বিভিন্ন প্যারামিটারে, সেটা পঞ্চায়েতেই হোক, সমস্ত জায়গায় আমাদের পুরস্কৃত করা হচ্ছে। সমস্ত ভারতবর্ষে সমস্ত জায়গায় মাননীয় রাষ্ট্রপতিকে আমাদের পুরস্কৃত করছে। অর্থাৎ আমরা যে ঠিক দিশায় আমরা চলছি সেটা কিন্তু আজকে আমরা সেটা প্রমাণ করতে পারছি বন্ধুগণ। 95.6% আমাদের গ্র্যাজুয়েট। সুতরাং আমাদের শিক্ষা ব্যবস্থা ওই জায়গা নয়, যেভাবে গিয়ে চলেছে একটি লোক যারা এই যে শিক্ষা ব্যবস্থা শিক্ষার আলোকের বাইরে থাকবে না। সমস্ত যে গ্রামীণ অঞ্চলের যে ছাত্রছাত্রীরা আছে তাদেরকে উচ্চ শিক্ষার সুযোগ দেওয়ার ক্ষেত্রে প্রাথমিকতার সাথে আমাদের সরকার আমরা কাজ করছি। আগরতলার উমাকান্ত একাডেমি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বাল বৈজ্ঞানিক প্রদর্শনী। বিদ্যালয় স্তরে আয়োজিত দুদিনের এই প্রদর্শনীতে 45টি মডেল প্রদর্শিত হয়েছে। ছাত্রছাত্রীদের গতানুগতিক চিন্তাধারার বাইরে উদ্ভাবনী এবং সৃজনশীল মানসিকতায় উদ্বুদ্ধ করতে উমাকান্ত একাডেমি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে আজ থেকে শুরু হয়েছে দুদিনব্যাপী বাল বৈজ্ঞানিক প্রদর্শনী। বিদ্যালয় স্তরে এই বাল বৈজ্ঞানিক প্রদর্শনীতে 45টি মডেল নিয়ে 90 জন ছাত্রছাত্রী অংশ নিয়েছে।
প্রদর্শনীতে জলের অপচয় রুখতে যেমন অভিনব মডেল রয়েছে, তেমনি রয়েছে প্রাকৃতিক ওয়াটার ফিল্টারের মডেল। ম্যানহোল থেকে দুর্ঘটনা এড়াতে অভিনব মডেল প্রদর্শন করেছে ছাত্ররা। প্রদর্শনীতে স্বল্প খরচে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের মডেল স্থান পেয়েছে। এই জিনিসটা আমরা ইউজ করি, কারণ হলো গিয়ে সেটা রাস্তার মধ্যে অনেকগুলো দুর্ঘটনা হয়, যেগুলোর মধ্যে মেন কারণ হলো গিয়ে সেটা পটহোলগুলোকে আমরা ফিল করি কিভাবে ম্যান পাওয়ার দিয়ে। তো ম্যান পাওয়ার দিয়ে আমরা করতে গেলে অনেকটা সময় লাগে, তো এটাতে অনেকগুলো হতেও পারে না, যার কারণে অনেকগুলো দুর্ঘটনা হয়ে যায়, আমরা দেখতেও পারি না। তো এই কারণে আমরা যখন এটা ইউজ করব তখন কি হবে, এটা মানে দুর্ঘটনার সম্ভাবনা কমবে, আর পটহোলগুলো যেগুলো আছে এটা তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে। তো আমরা আজকে একটা লো কস্ট এসি মডেল বানিয়েছি, যেটা সাহায্যে এটা রেগুলার এসির মতো ঠান্ডা বাতাস দেবে না, কিন্তু তবুও গরমের সিজনে কিছু হেল্পফুল হবে। তো আমরা এটা বানিয়েছি যাতে যারা ফার্মার্স আছে সবাই যাতে এই এসিটা এফোর্ড করতে পারে। তো এই প্রজেক্টটা মেইনলি আমি তুলে ধরেছি ওয়াটার লিকেজ সিস্টেমটা। যেখানে জল পড়ছে, এখানে আমরা নর্মালি যে ট্যাপ অন করে চলে যায় গ্রামে, তো এখানে ট্যাপটা যাতে অটোমেটিক্যালি অফ হয়ে যায়, ওইটা একটা নর্মাল সিস্টেম। কিন্তু মেন হচ্ছে লিকেজ সিস্টেমটা, যেইনি কোনো মানে পাম্প অন নাই, অফ, কিন্তু তবে জল লিক হচ্ছে পাইপ দিয়ে বা সাপ্লাই দিয়ে, তখন ওই বাজারটা বেজে উঠবে যে কোনো লিকেজ হয়েছে। তো ওই লিকেজটা আইডেন্টিফাই করা যাবে, আর যতক্ষণ পর্যন্ত না লিকেজটা স্যাটিসফ্যাক্টরি ভাবে ঠিক করা হবে তখন পর্যন্ত সাপ্লাই দিয়ে জল আসবে না। আগামী দিনে বিকশিত ভারত এবং আত্মনির্ভর ভারত গঠনে শিশুদের উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটানো খুবই প্রয়োজন। আর এই লক্ষ্যে বাল বৈজ্ঞানিক প্রদর্শনী বলে জানালেন উমাকান্ত একাডেমি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের অধ্যক্ষ রামকৃষ্ণ ভট্টাচার্য। তো আজকে যে ছেলেরা এখানে অংশগ্রহণ করছে তাতে তাদের সৃজনশীলতার বিকাশ ঘটবে এবং তারা ছোট্ট ছোট্ট সায়েন্টিফিক মডেল, আজকের যে মডেলগুলো সেগুলি আগামী দিনে আমরা আশা করি যে এটা সমৃদ্ধ ভারত গঠন করতে সাহায্য করবে। প্রদর্শনীতে কৃষিক্ষেত্রে সোলার এনার্জির ব্যবহার থেকে শুরু করে বাড়িতে পোকামাকড় মারার জন্য প্রাকৃতিক উপায়ে তৈরি ঔষধের মডেল প্রদর্শিত হয়েছে। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও এই বিজ্ঞান প্রদর্শনী দেখতে ভিড় করেছে উমাকান্ত একাডেমি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে। মানুষের জীবন মানের উন্নতি সাধনে সরকার সর্বদা কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্যে বৃহস্পতিবার কমলপুরের মানিক ভান্ডারে প্রায় 260 কোটি টাকার 22টি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হয়েছে। হেলথ ডিপার্টমেন্ট এবং অন্যান্য মা ও বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে আজকে একটার পর একটা যে উন্নয়নের যে কাজ আমরা করে যাচ্ছি, এই ধলাই ডিস্ট্রিক্টকে বিভিন্ন যেসব ডিপার্টমেন্টের বেনিফিশিয়ারি স্কিম থেকে আরম্ভ করে সব দিকে এখানকার আর্থসামাজিক উন্নয়ন এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। এখানে একটা মেডিকেল কলেজ করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি, এবং যেহেতু আমরা চিন্তা ভাবনা করছি সেটা নিশ্চিত আপনাদের সামনে আমি বলতে চাই সেটা হবে যে আমাদের রাজ্যের যে উন্নয়ন একের পর এক হয়ে যাচ্ছে, একটা নতুন অধ্যায় ত্রিপুরার ইতিহাসে হচ্ছে। রাজ্যে শিক্ষা হাব গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার। তার প্রেক্ষিতে শুক্রবার আগরতলার টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হয়। প্রফেসর সত্যম রায় চৌধুরী স্যার। Good afternoon, everyone. For this momentous, beautiful, whose unwavering commitment. তালি দিয়ে এই সুন্দর মুহূর্তটি Professor Dr. This event is not just another milestone for an institution. It makes a momentous step forward for the education landscape of Tripura. I think it is a reflection of the growing importance of higher education in our state, and I am pleased to witness this development firsthand. Today,
the Techno India University Tripura, alongside the Techno College of Engineering, Agartala. I think it is a home to approximately about 2,800 students. These students come from diverse backgrounds, with many from Tripura as well as other states such as Punjab, Arunachal Pradesh, Assam, and West Bengal, and also have students from Bangladesh, which highlights the expanding reach of this institution. I am pleased to note that higher education institutions in our state, including TIUT and TCA, are embracing the goals of National Education Policy 2020 under the leadership of our Honorable Prime Minister, Sri Narendra Modi ji. The NEP aims to promote multidisciplinary learning, then skill development, value-based education, and global preparedness. And it also encourages an innovative approach to education and stresses the importance of preparing students for the challenges and opportunities of the future. The government of Tripura is committed to enhancing the higher education ecosystems in the state. Our vision is to make Tripura a leading hub. Already our Honorable Minister already have spoken about it, leading hub for the educational excellence in the Northeast. We are working towards creating a robust infrastructure, improving faculty quality, and ensuring greater access to educational resources for all students. Our policies and initiatives are aimed at creating an environment where students can thrive, learn, and build a future that is not only fulfilling for them personally, but also contribute to the development of our state and nation. The education system must connect with the needs of industry, research, innovation, and community development. We are proud to see that our educational institutions are increasingly involving students in diverse activities such as scientific research, skill development workshops, legal awareness campaigns, and community outreach programs. These initiatives enrich the academic experience and prepare students for the complexities of the real world. Tripura is undergoing a transformation. Over the past few years, we have seen rapid infrastructure development, then expanding connectivity and new opportunities emerging for the youth. Our government is committed to creating an environment where education plays a central role in preparing the next generation for a globalized, technology-driven world. We know that the major objectives of education encompasses personal development, socialization, economic growth, and the cultivation of critical thinking and ethical values. Through education, one is able to shaping minds for a better future. Education is a transformative journey that shapes the very essence of human existence. Education is the cornerstone of human programs and civilization. I would like to take this opportunity to urge all our students here today to take full advantage of the resources and opportunities available to you. As already have mentioned by our Honorable Education Ministers, already in Tripura we have 3 medical colleges including private medical college. We have one dental college, BSc Nursing College, then pharmacology college, and more this A&M, JNM institution. We have 28 general degree college, 6 polytechnic college, 5 professional college, and 1 degree technical college, that is TIT.
which we are going to make it university also. We have planned and hopefully will do it. We have one NIT, NFSU, National Forensic Science University, Agriculture College, Veterinary College, then Central Sanskrit University. And we have private university too. There are so many private universities. They are also in pipeline, and hopefully they also will be getting the opportunity to set up their university in Tripura. Dampandipa International Buddhist University we have, then Aryabhat International Universities, and Mata Tripura Sundari Open University. The future of India and of Tripura rests on your soldiers. You are the innovators, leaders and builders of tomorrow. Embrace every challenge as opportunity for growth and stay curious and continue your pursuit of excellence. সারা ভারতবর্ষের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় ভারতীয় মূল্যবোধ, ভারতীয় উদ্ভাবন এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নতুন এক ভারত কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, সেটা হচ্ছে আজকে আমাদের ভারতীয় শিক্ষা ব্যবস্থার নরেন্দ্র মোদীর মার্গদর্শনে আমাদের লক্ষ্য। নানা কর্মসূচির মধ্য দিয়ে শিশু দিবস উদযাপিত হয়েছে শুক্রবার রাজ্যের বিভিন্ন জায়গায়। রাজ্যভিত্তিক অনুষ্ঠানটি হয় বিশালগড়ের টাউন হলে। পালন করে আসছিলাম এবং সেই সময় সুস্বাস্থ্য থাকার অধিকার জন্মদিন উপলক্ষে পালন করে থাকি। ওদের অধিকারী করে ভালো করে পড়াশোনা করিয়ে তাদের তাদের প্রতি আমাদের রেসপন্সিবিলিটিটা মোবাইলের এডিক্টেড যত্নে বড় হতে দেব। মা সরগমায়া তামসুমা, আমরা সবাই মিলে আমরা শপথ করব যাতে জীবন ধ্বংস না হয়। সেদিন 14ই নভেম্বর Happy Children's Day. Ito to kala baby. See everything that. ত্রিপুরার যে কোনো উৎসব বড়রা নাম শুনলাম সবাই লিখেছো না? বাচ্চারাই হলো শিশুরাই হলো আমাদের দেশের নাগরিক এবং সুনাগরিক হিসেবে তারা ভবিষ্যতে সমস্ত বিষয়ে অধিকার যেন তাদের সমস্ত রকম সুবিধা পায়, সেই লক্ষ্যে আমরা কমিশন সারা রাজ্যে কাজ করে যাচ্ছি এবং গ্রাসরুট লেভেলে যারা বাচ্চাদের নিয়ে কাজ করে তারা হলো চাইল্ড লাইন, সর্বোপরি আছে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট এবং ডায়াস, তারপরে আমরা কমিশন আছি সর্বোপরি দেখাশোনা করার জন্য। তো আপনাদের মাধ্যমে অনুরোধ থাকবে প্রত্যেকটা জায়গায় যে কোনো শিশু অবহেলিত অথবা কোনো না কোনোভাবে সে যদি অসুবিধার সম্মুখীন হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা 1098 যেটা সর্বভারতীয় চাইল্ড হেল্পলাইন নাম্বার, সেখানে আপনারা জানাতে পারেন, সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত প্রকল্পের মধ্য দিয়ে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারীরা স্বাস্থ্য পরিষেবা পেয়ে উপকৃত হচ্ছেন। করবুক মহকুমা হাসপাতালে এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি জাতি জনজাতি অংশের মানুষ। Ani gajen rugi la Ayushman card by awa Ayushman card by awa bo tonga borti lai bini sujug subida hafle ang usus tomba bortiung pharo ang Ayushman card by bortiung ya ang rugi ke tawa sus tong hatawa sa এই হসপিটালে আয়ুষ্মান কার্ড দিয়া রোগী ভর্তি, তারপরে রোগী খুব চিকিৎসা ভালো, রোগী ভালো হয়ে গেছে। এই আয়ুষ্মান কার্ড দিয়ে তাদের করবুক হাসপাতালে এবং করবুক হাসপাতালের আন্ডারে অন্য যে পিএসসি
ওইখানে তাদের যে এমপ্যানেল পিএসসি ওইখানেও তাদের যে সুবিধা পাচ্ছে। আর করবুক হাসপাতালে আগের চেয়ে যেহেতু কার্ডের সংখ্যা বাড়ছে, রুগীও এখন আগের চাইতে বেড়েছে এবং এখানে যে অ্যাজ পার গাইডলাইন অনুযায়ী আয়ুষ্মান কার্ড দ্বারা তাদের বিনামূল্যে সব ওষুধ দেওয়া হচ্ছে এবং তারা পরিষেবা পাচ্ছে এবং মানুষ এটার পরিষেবা নিয়ে উপকৃত হচ্ছে। বিশ্ব ডায়াবেটিস দিবস শুক্রবার পালিত হয় আগরতলার নজরুল কলাক্ষেত্রে। এতে উপস্থিত ছিলেন রাজ্যপাল। এই উপলক্ষে একটি র্যালিরও আয়োজন করা হয়। আজকের এই অনুষ্ঠানের not aware that they have it. अपन इस संदर्भ में उसको एजुकेट करने का है। डायबिटीज आने से पहले क्या क्या प्रिकॉशनरीज लेना है, इसके लिए एजुकेट करना है। आज वैसा तो 14 नवंबर बच्चों का चिल्ड्रंस डे भी है और बूढ़ों के लिए डायबिटीज डे भी है, मगर ये केवल बूढ़ों के लिए ही नहीं है, बच्चों को भी अभी कभी शुरू हो रहा है। तो वो ध्यान में रख के बच्चों को भी एजुकेट करना, क्या खाना क्या नहीं खाना, कितने खाना, ये जरूरी है। আজ আর সময় নেই, এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে খবরের ডায়েরিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।